রাতের দাম বেশি, কারণ রাতে কোরআন এসেছে। এমনি করে রমজান মাসের দাম এত বেশি, রমজানে কোরআন নাজিল হয়েছে। মক্কার দাম এজন্য করে বেশি, মক্কায় কোরআন নাজিল হয়েছে। জিবরিলের সম্মানের জন্য করে বেশি। দীর্ঘদিন কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে বিশ্ব নবী হাবিবুল্লাহ, পৃথিবীর এক নাম্বার রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে। ও কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করুন। রেল কাঠ একটা সাধারণ কাঠ, কাঠের এত সম্মান কারণ কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। সামান্য একটা রুমালের এত পাওয়ার কেন? কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। যতগুলো নাম করেছি সবচেয়ে আমরা দামি। আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি তাহলে আমরা হয়ে যাব তামাম পৃথিবীর এক নাম্বার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আর যদি রাসূলুল্লাহকে অস্বীকার করি, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যদি বিশ্ব নবীকে অস্বীকার করি, আল্লাহর হুকুম ফরজ ইলম শিক্ষা যদি অস্বীকার করি, নিজের জ্ঞানে যদি কলিজার টুকরা বেটা বেটিকে অন্য শিক্ষা দেই, তাহলে সারা জীবন অপমান হতে হবে। লিখে রেখে দেন কাগজে। আপনাদের জ্ঞান কি নবীর চেয়ে বেশি কি? আরে হ্যাঁ না বলে না? তাহলে নবী যে শিক্ষা শিখতে বলেছে সেটাকে ঘৃণা করে অন্য শিক্ষা শিখাচ্ছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে। লজ্জা লাগে না? যেমন নবীর অপমান করি। নবীর যেইতে অপমান করেছেন, আপনার মৃত্যু পর্যন্ত না, জাহান্নামে যাওয়া পর্যন্ত অপমান হতে হবে। সব জায়গায় মার হবে। কারণ যেও সে অপমান করবে, ভাই এ দোয়া কোন দোয়া জানি না, নামাজ পড়া, নবীর রওজা কোরআন পড়, সব রাতে দোকান পড়, আমি জানি না, লাইলাতুল কদর রাত এক কথা পড়, আমি জানি না। অপমান হচ্ছে না হয় না? এই জোরে বলেন। এই অপমান কারণ নবীত্বের জ্ঞান বেশি বলে, আর বাপের নবীত্বের জ্ঞান বেশি বলে। তাই নবী যে শিক্ষা শিখতে বলেছে, আল্লাহ যে শিক্ষা ফরজ করেছে, সেই শিক্ষা না শিখে নিজে উল্টো শিক্ষা শিখেছে। রাসূল বলেছে, তোমার বেটার 1 ঘন্টা ইংলিশ দাও, 2 ঘন্টা অঙ্ক দাও, 3 ঘন্টা বাংলা দাও, 1 মিনিট কোরআন শিখতে দিতে পারো না? তোমার মাথায় কি ব্যামো হয়েছে? এই 1 মিনিট আমার বাচ্চাটা যদি কোরআন শিক্ষা দিতাম, ওই বাচ্চা তোমার জানাজার ইমাম হতো, ওই বাচ্চা তোমার বাড়ির মসজিদে খুতবা দিত, ওই বাচ্চা আমার মসজিদে ইমামতি করত। কেন আজ কোরআনকে ঘৃণা করি? কি হয়েছে? কি হয়েছে বলেন? সেটা আপনারা নিজে নিজে বোঝেন। আপনারা কতটা লজ্জিত। মসজিদে অনেক লোক কোরআন পড়ে, অনেক লোক বসে থাকে, কোরআন শরীফ দিলেও পড়ে না। সকালবেলা অনেক জায়গায় সূরা ইয়াসিনের মানে একটা বই দেওয়া হয়, সূরা ইয়াসিনের, ওই শুধু ইয়াসিনটা লাইনে ছেড়ে দেওয়া হয়। তো 100 লোক যদি থাকে 3 জন নেবে, আর 93 জন ওই চুপ করে, 92 জন চুপ করে বসে আছে, 96 জন চুপ করে বসে আছে, 97 জন লোক চুপ করে বসে আছে। কাকা তুমি নেবে না? নাই পড়ছি ভাই, আদি কাপড়ে জামা গায়ে, লাও। আমি কি হিসাব বলেছি বুঝতে পেরেছো? অনেক মসজিদে, যেরকম মাদ্রাসায় তো দেয়, তো অনেক মসজিদে সকালবেলা একটা ইয়াসিনের মানে বই নিয়ে, শুধু ইয়াসিনের লেখা একটা অংশ, ওটা নিয়ে হাতে হাতে দেয়। এমাতা যে দিচ্ছে সে ভাবছে যে লোক এত অজ্ঞ, কি কোথায় কি মানুষ না কি রে? 100 লোকের ভিতরে 3 জন নিল, কে? আচ্ছা, এই শিক্ষা শিখতে কত টাকা খরচ হয়? 50,000? বলেন বলেন। ইয়াসিন পর্যন্ত শিখতে কত খরচ? 20,000? হ্যাঁ বলে না তো? 15 টাকা। তাতেই ঘৃণা। বুঝতে পারবেন কবরে, কবরে গিয়ে আরবি বলবেন না বাংলা বলবেন? জোরে বলেন, একটা সাইক বলেন। কবরে ফেরেশতারা যখন তুলবে আরবি বলবেন না বাংলা বলবেন? তা আরবিটা শেখেন না কেন? এই আরবি যদি কবরে বলতে হয় শেখার দরকার আছে না নাই? আর যদি বলেন যে না আল্লাহ বলিয়ে দেবে, আল্লাহ যদি আরবি বলিয়ে দেয়, আল্লাহ যদি আরবি জবান করে দেয়, তো আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলে। আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, নিজের আরবি শেখারও দরকার নেই, কবরে চলে যাচ্ছ, ফেরেশতারা তুলছে, ওঠো রব্বিতু বিল্লাহি রব্বা। আমি বুঝতে পারছি না, পিছিয়ে করছে, বুঝতে পারছো না? তারপর ফের বললো আবিল ইসলাম আদিনা, আমি ভ্যান চালাতাম, টোটো চালাতাম, টোটো চালাবো। আর একবার বলবো আবি মোহাম্মদিন নবিয়া, আমি চিনাবো গরিব মানুষ।
সঙ্গে সঙ্গে দুটো ফেরেশতা চলে যাবে, গিয়ে দুটো পাঠাবে চোখ নীল ফেরেশতা, দুটো পাঠাবে ফেরেশতা আসবে, এসে একজন মাথার ধারে আর একজন পার ধারে, দুজন সব অন্ধ আর দুজন সব কালা। এই অন্ধ করার ব্যাপারটা কি জানেন? একটা মানুষ যদি মারে, মাথা যদি ছড়িয়ে ঘি ফেসকে বাড়ায়, চোখে দেখতে পেলে দিলে মহব্বত পয়দা হবে, আর মারার পরে খুব জোরে চিল্লে উঠলে কানে শুনতে পেলে দিলে মহব্বত পয়দা হবে। এই জন্য কানও নেই চোখও নেই, শুধু মেরিয়ে যাচ্ছে ঢেঁকি কল, উঠছে আর পড়ছে, কিয়ামত পর্যন্ত মারছে। ওখান থেকে চিল্লালে হয়তো এক আধজন শুনতে পাবে, কিন্তু সবাই কি শুনতে পাবে? বড় ছেলের নাম ধরে যদি হাঁকে, কোচি বিশাল মারছে চলে আয়, কোচি শুনতে পাবে? এজন্য রাসূলুল্লাহ বলেছে, আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, যদি মাতার বেরেন পোষে না যায়, জ্ঞানগম্যি যদি ভালো হয়, আমি রাসূলুল্লাহ তোমাদের সবার শিক্ষক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ভালো ছেলে তৈরি করে রেখে যাও যদি তোমরা কবরে নাজাত পেতে চাও। মুফতি নূর সাহেব হুজুরের আব্বা নসিব ভালো না খারাপ, বংশের সম্মান বাড়ছে না কমছে, কিন্তু এইটা সব মানুষ চায় না। আমার ছেলে যদি মুফতি নূর সাহেব হুজুরের মতো হয়ে যায়, এর চেয়ে আমার গলায় দড়ি দেওয়া ভালো। তাই শেখায় না, লক্ষ লক্ষ টাকা খরচা করে অন্য শিক্ষা শিখালো, দাঁড়িয়ে পেশাব করছে, মাধ্যমিক পাশ করে গাঁজা খাচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশ করে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে। তাই আসে না নাই কথা বলে, তুমি এতদিন লেখাপড়া শিখে লাস্টে জ্ঞান হলো আন্ডারপ্যান্ট পরে ঘুরতে হয়। আপনার ছেলেকে যদি এমএ করার পরে, বিএড করার পরে মাওলানা টাইটেল পাস থাকে, তো মুফতি সাহেব হুজুরের মতো লেবাস থাকবে, ওর ভিতরে লাইট আছে। কি আছে? লাইট আছে, জ্যোতি আছে, নূর আছে, অন্ধ না। এই জন্য ছেলে মেয়েদেরকে অন্ধ করে ঘুরে ভালো ঘোরানো ভালো না। অন্ধ বলে যেখানে সেখানে যায়, যা তা খায়। অন্ধ লোক তো কখনো মদ খাচ্ছে, কখনো গাঁজা খাচ্ছে, কখনো আন্ডারপ্যান্ট পরছে, হচ্ছে না, হয় না? কিন্তু একটা আলেম মদ গাঁজা খায়, আন্ডারপ্যান্ট পরে ঘরে, কারণ এর ভিতরে লাইট আছে। এই যে সরু ঢালাই রাস্তা, কাল সকালে 1 বিঘত করে গু ফেলেন রাস্তার উপরে, মানুষের পায়খানা, এলাকার পায়খানা থেকে পায়খানা নিয়ে 1 বিঘত করে ফেলবেন, ফেলে একটা অন্ধ লোকের হাত ধরে পায়খানার উপর টেনে নিয়ে যাবেন। অন্ধ বলবে যে ভাই এত স্লিপ হচ্ছে কেন? অন্ধ ভাই তো এসে নিয়ে যাচ্ছে চোখলা, বলছে ভাই নতুন ফাঁক ফেলেছে, এ রাস্তা উঁচু হবে। তা বলছে ও আচ্ছা, নতুন ফাঁক? হ্যাঁ। বলছে হ্যাঁ। অন্ধ তো। তা বলছে মানুষের পায়খানার মতো গ্যাস আসে কেন? বলছে যারা কাজ করছে ফাঁক ফেলছে যারা, এরা পায়খানা করে। বলছে ও আচ্ছা ঠিক আছে চলো। ও বিশ্বাস করে হাঁটবে না, হাঁটবে না, চোখ থাকলে গুরু বলছে তো সাবাট করে চড় মারতো, এক মারি ভালো দেবো গুনা। এই জন্য যাদের ভিতরে এলমো নেই, নূর নেই, জ্যোতি নেই, এরা মা বাপের মারবে সহজে, এরা মদ খাবে সহজে, এরা গাঁজা খাবে সহজে, আন্ডারপ্যান্ট পরে ইচ্ছা মতো বাজারে ঘাটে যেখানে সেখানে যাবে, কারণ এদের ভিতরে লাইট নেই, ভিতরটা অন্ধকার। সেজন্য যাদের বাপ মা ভালো, ছেলের বিয়েটা করালো, এমও করালো, ডবল এমও করালো, ল পড়ালো, আবার সঙ্গে কোরআন শরীফটাও শিখিয়ে দিল, যা তোর জীবন তৈরি করে দিলাম, তুই আমার জানাজার ইমাম হবি, আর আমার ইন্তেকালের পরে আমার কবরের কাছে গিয়ে বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাদের ভালো লাগে না যে আমি রাসূলুল্লাহর ওয়ারিসের আব্বা হই? নবী বলেছে আলেমরা আমার ওয়ারিস। আপনার এটা মন চায় না? না, আমার ছেলে মাওলানা হয়ে ভিক করবে, এই হুজুর ভিক করছে, আমার ভাই মাওলানা মোস্তাফিজুর ভিক করছে, আমি সাইফুল্লাহ ভিক করছি। যদি বলেন তোমরা না একটুখানি লাইন পেয়ে গেছো, কিন্তু যারা ইমামতি করে, শুনেন, 1 টাকায় যদি বরকত থাকে, আল্লাহর কসম 100 কোটি টাকা যদি গজবের হয়, 1 টাকার পাওয়ার বেশি। জোরে বলুন, আরো জোরে বলুন। একটা মাওলানা 3,000 টাকায় বেতনে চাকরি করে, তার বাড়ি দেখবেন পাকা প্লাস্টার, প্যারিস পুট্টি, এরপরে জামা প্যারিস করা, সেন্ট মাখানো, কি সুন্দর টুপি, বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনা করছে ওই 3,000-এ। আর খবর রেখেছেন আল্লাহ পাক এদের উপরে রহমতের ছায়া দিয়ে রেখেছে, এরা পানি পড়ে ফুঁক দিলে 10 টাকা, তাবিজ লিখে দিলে 50 টাকা, এর বাড়ি ইয়াসিন আল কুরআনিল হাকিম 20 টাকা, ওর বাড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাল বায়ান 10 টাকা, এরপরে শবে বরাত, শবে কদর, মিলাদ, মাহফিল, আব্দুর রহিমের মেয়ে আব্দুর রাজ্জাকের ছেলে জেওর বাদ 3,000 টাকা দেন মোর রেওয়াজে 2 সাক্ষীর উপস্থিতিতে হাজিরানের মজলিসে শুভ শাদী দিলাম, কবুল আছো আলহামদুলিল্লাহ 2,000 টাকা।
আর তোমার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে নাড়াবনি একটু কালিকাতলা পেপু 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 10 টাকা। এই কথা ঠিক না ভুলবো? তাহলে সঙ্গে যদি কোরআন থাকতো এ সারা জীবন সব জায়গায় পৃথিবীর 1 নাম্বার হয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। মুরব্বিদের বললাম শিখবেন, সবাই নাম লিখে দেবেন। একটা বছর শেখেন, শুধু শয়তানে বলবে ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। আল্লাহ বলতে শুধু শয়তানে তোর বলবে যে তুই বুড়ো হয়ে গিয়েছিস, তুই কোরআন শিখলে লোকে তোর খারাপ বলবে। আর শিখিনি, হ্যাঁ তোর মান সম্মান আছে, জানে যদি শিখে ফেলে তাহলে আমি যে মেহনত করে এর মাথায় যে পাপের পাহাড় চেপে দিয়েছি এটা শ্যাট করে নেমে যাবে। সুতরাং এর পায়ে ধরে যদি একটু বুঝিয়ে রাখতে পারি, এ যদি মৃত্যু হয় তাহলে আমি ঢোল ডাল বাজিয়ে জাহান্নামের টিকিটটা ধরিয়ে দিয়ে আমি জাহান্নামে পাঠাতে পারবো। আমি আল্লাহর রাস্তায় বলছি, আপনাদের মতো মুরব্বীরা যদি ইউনূস সাহেব হুজুরের মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, আর যদি প্রত্যেক দিন 1 লাইন 2 লাইন করে পড়ে, একটা কথা মাথায় রাখবেন, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যদি ভর্তি হয় তো শয়তানের মাথায় জুতো পড়লো আর জ্ঞানের লোক আপনার খারাপ বলবে না। যে ভয়তে আপনারা ভর্তি হন না, ইবলিসের মানে ইবলিসের প্লাবনে পড়ে, ইবলিসের কবলে পড়ে যে ভয়তে আপনারা কোরআন পড়তে চান না, আসলে সেটা না। আপনার মতো মুরব্বী যদি ভর্তি হয়, এলাকার প্রত্যেকটা মানুষ বলবে যে কাকা, সত্যি কাকা ভালো, শেষ বয়সে কোরআন শরীফ শিখছে। আমি দোয়া করি কাকা যেন শিখতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই দোয়া করবে না, করবে না? জোরে বলেন। তবে পৃথিবীর সব মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখবেন কারো না কারো কাছে খারাপ আছে। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে না। ও আপনার বলবে যে এই বুড়ো আগে চুরি করতো, আগের লোকের বৃত্তি না পিত্তি বলেন, নদী মাঠে থাকে বৃত্তি ঝাড়তো, এ আগে বিশ্রী লোক ছিল, এখন শেষ বয়সে কোরআন শরীফ পড়ছে। এরকম জাতির কলঙ্ক আছে, আপনার লজ্জা দেবে। এটা জানবেন, এর ঘাড়ে শয়তান বসে আছে। এ বলে না, শয়তানে বলছে এই করতে করতে যখন শিখে যাবে না, ও তখন আপনার পিছনে এসে কান ধরে চুপ করে দাঁড়াবে। কারণ আপনি যদি একটা বছর পড়েন, তার পরের বছর থেকে আপনি মসজিদে ইমামতি করতে পারবেন। দেখবেন যে আপনার পিছনে বলছিল, ও আপনার পিছনে এসে কান ধরে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছে, আল্লাহ এর বলতুম আর এর সময় যদি আমিও পড়তুম তাহলে আমি আজ ইমামতি করতে পারতাম, আমি আজকের পানির ফুঁক দিতে পারতাম, আমি আজকের এলাকায় দাওয়াত খেতে পারতাম। 100 মাধ্যমিক পাশ ছেলে যদি রাস্তা দিয়ে আসে, আর 100 মাদ্রাসার ছেলে যদি রাস্তা দিয়ে যায়, এক জায়গায় দাওয়াত দিয়েছে, মাধ্যমিক পাশ ছেলেগুলো যদি দাঁড়ায়, গ্রামের লোক তাড়া করবে, আই বেরোন না কাকা বাস ভরেছি বলে দাঁড়িয়েছে, বাড়ি যা। আর যদি মাদ্রাসার ছেলে আরো 50টা গিয়ে দাঁড়ায়, বলবে আয় বাপ আয়, এই গোটা সবার ভাগ করে দেবো, তোরা চলে আয়। আল্লাহ পাক এই কোরআনের বিনিময়ে এদের সম্মান দিয়েছে, আর এদের পায়ের তলায় আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে শপথ করি, আমাদের ছেলে এবং মেয়েকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসার জন্য জীবন দেবো ইনশাআল্লাহ। কে কে জীবন দেবেন মাদ্রাসার জন্য হাত তুলে দেখাও তো দেখি। হ্যাঁ হলো মোমেন। অনেকে হাত তোলে না, হাত তুলছে মানে হাফ দেবে, হাফ রেখে দেবে। চিল্লে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমি চাঁদা তুলবো না, আজকে চাঁদা তুলবো না। কি করব জানেন? আমি চাঁদা তুলবো না, যে ওই 10 লাখ টাকা 20 লাখ টাকা এরকম ভাবে বলবো না, জমিও তুলবো না। আমি একটা জিনিস আজকে বলবো আপনাদের, কালকে আমার ভাই ইয়াকুব আলী সাহেব হুজুরের মাদ্রাসা ভবানীপুরে, ওখানে কালেকশন করেছিলাম প্রায় 7 লক্ষ টাকার মতো। বেশি হবে তো কম হবে না, শুনছে ওরা। তো নগদও কিছু বলেছিলাম, আল্লাহ পাক করিয়ে দিয়েছেন। আর আপনাদের এখানে যে চাঁদা, যে জমির কথা বলবো, আমি আর বলবো না। কারণ কি জানেন, এখানকার লোক পাগল। কার পাগল? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাগল। এদের কারাবার রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলে, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলে, আব্দুল্লাহ আব্দুল বাজাদাইনের ঘটনা বলে এদের মন নরম করতে লাগে না। এরা জানে আল্লাহ চাঁদা তুলতে বলেছে কোরআনে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। তাই প্রত্যেকটা সাহাবী জান্নাতি, আর বাদবাকি কিছু সাহাবীর আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের সুসংবাদও ঠিক
টিকিট পাঠিয়ে দিয়েছিলেন। আমরা প্রত্যেকে বিশ্বাস করি পৃথিবীর 1 নাম্বার দানের জায়গা মাদ্রাসা, যেখানে আল্লাহ পাকের কোরআনের কারখানা, আল্লাহ পাকের রাসূলের ঘর। মাদ্রাসায় দান করলে সাদাকায়ে জারিয়া হয়। আমাদের চাঁদার ফজিলত শোনাতে হবে না। চাদর বিক্রি করেছে 6 টাকা, উট কিনে বিক্রি করেছে 60 টাকা। আল্লাহ সঙ্গে সঙ্গে দিল। বাদাম দিয়েছিল, বাদাম খেয়ে নিয়ে খোলা দিল, খোলা খুলো হলো। অত খবর শোনার দরকার নাই। একজন 2000 টাকা দেবেন নগদে, নগদে দেবে। ইস, আমি তো জানি এই সেই বলিদাঘাটা নাড়াবুনি এলাকার সেই মাদ্রাসা, যেটা 1 ঘায় 7 বিঘা জমি আমার হাতে দিয়েছিল। ফের আরো এসে এবারে ক বিঘা তুলে দিয়ে গেছি। আমার মনে হয় মসজিদে 10 বিঘা জমি হয়ে গেছে। ক বিঘা হুজুর? 10 বিঘা। এই কথাগুলো অন্য জায়গায় গিয়ে বলি যে তোমরা চাঁদা দেওয়ার দরকার নেই, একটু বলিদাঘাটায় গিয়ে শিখে আসবে চাঁদা কারে বলে। 2000 টাকা বলেছি, ভাই সঙ্গে সঙ্গে হাত তুলে 2000 টাকা, 2000 টাকা নগদে। ভার নাম কি? নাসিরউদ্দিন। একটু উঠে এসো, মশা করলি। ভাই টাকা বার করে রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, 2000 টাকা। আল্লাহর কসম সাদাকায়ে জারিয়া হবে, রাসূলুল্লাহ বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কইছি, এই যাসনি, এই দেখ আল্লাহর রহমত হবে, দোয়া করব। যাসনি বাপ, যাসনি। আমার বাপ বলিস দাও। আব্বা মা হায়াতে আছে, দুজনে সব মারা গেছে। একটু বসো। অনেক মানুষ ভাবে যদি আমি চলে না যাই, আরে বাপ মা হারা ছেলেগুলো দোয়া চাইবে, যদি আমার বাপ মা যদি ফট করে দোয়াটা কবুল হয়ে যায়, কারণ তোমার মা বাপের যদি কবুল হয়ে যায় তো আরো ভালো। তো লোক সংখ্যা যত বেশি, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। তো তাহলে সবাই মিলে একটু হাত তুলি না মাঝে মাঝে, উঠে চলে যাবো কেন? হ্যাঁ, দেখেন আমি ওয়াজ করি গো, আল্লাহ কার কখন ডেকে নেবে। আমাদের হাই সাহেবের কলিজার টুকরা, হাই সাহেবের আমাদের আনসার হাজী সাহেব 5000 টাকা দিলেন। এই সমস্ত দোয়া থেকে মানুষ বঞ্চিত। অনেকে উঠে চলে যায় না, যদি আমার কাছে টাকা চায়। আনসার হাজী সাহেব তার কলিজার টুকরার জন্য 5000 টাকা দিয়েছেন। একটু হাত তুলে দোয়া করব। আর এই ভাই দিল আব্বা মায়ের জন্য নাসিরউদ্দিন। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আনসার হাজী সাহেব তার কলিজার টুকরাকে হারিয়ে ফেলে একা হয়ে গেছে। ওগো আমার আল্লাহ, অল্প বয়সে বেটা বিদায় নিয়েছে আব্বাকে রেখে দিয়ে, আর আব্বা বলে ডাকে না। আল্লাহর আব্বা আব্বা বলে ডাকে না। ওগো আমার আল্লাহ, আমার আনসার হাজী সাহেবের দান কবুল করুন। কলিজার টুকরা বাচ্চার কবরে নূর দিন, আব্বার কলিজায় সফর দিন। ওগো আমার আল্লাহ, আব্বা মায়ের ধৈর্য ধারণ করার তৌফিক দিন। হায় আমার আল্লাহ, আমার ভাই 2000 টাকা দিয়েছি। জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, শুধু কোরআনের জন্য জীবন দেব বলেছি। কোরআন আমার সঙ্গের সাথী, কোরআন আমার গোরের বাতি, কোরআন আমার হাসরের সাথী, কোরআন আমার মিজানের সাথী, কোরআন আমার ফুলসিরাতের সাথী রে। ওগো আমার আল্লাহ, আমার হাজী সাহেবের কলিজার টুকরা আল্লাহ অনেকগুলো মোমেন দেখে দোয়ার জন্য টাকা দিল কোরআনের কারখানায়। আল্লাহ আপনি কবুল করে নিয়ে বাচ্চার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। কবর সংকীর্ণ হলে প্রশস্ত করে দিন, অন্ধকার হলে রোশনিতে ভরে দিন। কবর নূর আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলেন নারে তাকবীর।
আমি দুটো করে 1000 টাকা চেয়েছি, 50,000 টাকা চাইনি, 1 লাখ টাকা চাইনি। যদি কোনো মুমিনের কাছে থেকে থাকে সিদ্দিকে আকবরের মতো দিয়ে যান। পৃথিবীর 1 নাম্বার ইমানদার আবু বকর সিদ্দিকের টাকা ছিল, আল্লাহর জান্নাতের টিকিট পেল। বেঈমান নমরুদের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। ফেরাউনের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। আব্রাহার টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। সাদ্দাতের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। হযরত ওমর ফারুকের টাকা ছিল, জান্নাতের টিকিট পেল। শেরে খোদা আলী টাকা ছিল, জান্নাতের টিকিট পেল। জিন্নুরাইনের টাকা ছিল, আল্লাহর জান্নাতের টিকিট পেল। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। 2000 টাকা আছে বাবু, 2000 টাকা নগদে আল্লাহর দরবারে দোয়া করব। 2000 টাকা আল্লাহ আপনার জান্নাতি বান্দাগুলোর কবুল করে নেন। আল্লাহর কসম টাকা রেখে চলে যেতে হবে। আমার হাজী সাহেবের জান চলে গেছে, কলিজার টুকরা চলে গেছে, টাকা পয়সা কি চলে যায়নি। লুঙ্গি, সুট, জুতো, পায়জামা সব রেখে একটা সাদা কাপড় পরে চলে গেছে। লে আব্বা তুই তো জমিলে, তোর দোকান লে, তোর সম্পদ লে, আমি চলে যাচ্ছি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। 2000 টাকা, 2000 টাকা। ওই বাবু 2000 টাকা দিচ্ছে, কি নাম? আল্লাহ আমির আলী। 2000 টাকা নগদে দিচ্ছ কই? আচ্ছা আল্লাহ দেখো কি লোক, দেখো 2300 টাকা দিচ্ছে নগদে। হ্যাঁ দিয়ে দেন, হুজুরের নাম্বারটা দিয়ে দেন, নাম্বারটা ঢুকিয়ে দাও। 300 টাকা নগদে আর 2000 টাকা মানে মোবাইলে মারছে। এও নগদ নাকি বলে? তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। কালকে রে ভাই মুফতি ভাই মাওলানা ইয়াকুব সাহেব হুজুরের ওখানে প্রায় 55-56 জন শুধু 10,000 করে টাকা দিয়েছে। মোবাইলে শুনবেন, আজকে দেখবেন। আমি তো আপনাদের 10,000 বলিনি, 2000 টাকা করে বলেছি। অনেকের কাছে কিন্তু আছে, বসে আছে। একটা করে 1000 টাকা দেন, বিরাট বড় মাদ্রাসার ছাদ হবে, বোখারি খোলা হবে না। একটা করে 1000 টাকা দিয়ে যান, যে আচ্ছা আমি 50,000 টাকা দেবো না, 1000 টাকা দেই, হুজুর লিখ, ছাদটা দিক। আপনারা তো জমি দেওয়ালো, আমি তো জানি আপনাদের নতুন আসি নিজেরা দান করে না। না, তাকবীর দেন, নারে তাকবীরটা। ভাই যদি কেউ চলে যাওয়ার ইচ্ছা করি 10টা টাকা কিন্তু দিতে হবে। 10 টাকা দিয়ে যান না, মরে গেলে আর দিতে পারবেন না, এটা জেনে রাখবেন। 10 টাকা এখানে দিয়ে গেলে কি খুব ক্ষতি হবে কি? হ্যাঁ, কলিজার টুকরা ভাইরা আরেকটা ভাই দিল 1000 টাকা। আমার এই ভাই আসছে, আল্লাহ জান্নাতের বিনিময়ে জান্নাতে জায়গা করে দিও। আমার ভাই দিয়ে গেল টাকা। আমার আরেকটা ভাই আসছে।